বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহের মুক্তাগাছা। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, শীতে মাছ বৃদ্ধি কি কি খাবার দিতে হবে, হ্যাঁ কিভাবে দিবেন সেটা কিন্তু বিস্তারিত অবশ্যই জানতে হবে, এবং কতবার খাবার প্রয়োগ করতে হবে এবং কোন সময় খাবার প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাছ চাষিরা একটু জানার দরকার আছে। হ্যাঁ, দেখা যায় নতুন উদ্যোক্তা পুরাতন উদ্যোক্তা তো জানেনই, কারণ নতুন উদ্যোক্তা কিন্তু বাংলাদেশে অনেক মাছ চাষে কিন্তু আগ্রহী হচ্ছেন, কিন্তু তারা কিন্তু কিভাবে খাবার প্রয়োগ করবে সেটা কিন্তু না জানার কারণে কিন্তু অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ফেসবুক পেজ আছে, তারাও কিন্তু ওইখান থেকে কিন্তু আপনারা সব তথ্য অনুযায়ীগুলো আপনারা নিচ্ছেন। হ্যাঁ, আমি রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহ মুক্তাগাছা। আমি আব্দুল হালিম। আমি আপনাদের আজকে যে আমি আপনাদের বলবো, শীতে মাছের বৃদ্ধিতে কি কি খাবার দিবেন, অবশ্যই কি কি খাবার দিবেন এবং কিভাবে দিবেন সেটা কিন্তু অবশ্যই জানা দরকার আছে। হ্যাঁ, আসলে মূলত আমরা ফিড ইউজ করি বাংলাদেশে, কিন্তু মাছ চাষ যারা করি তারা কিন্তু সবাই কিন্তু প্রত্যেকটা চাষি, প্রত্যেকটা খামারি এবং প্রান্তিক খামারি এবং বাণিজ্যিক মাছ চাষ যারা করে তারা কিন্তু অবশ্যই সবাই কিন্তু খাবার কিন্তু কিনা ফিড ইউজ করে। অনেকে কিন্তু আবার খাবার কিন্তু বানানো ইউজ করে, জানেন। তারা কিন্তু অবশ্যই কি করতে হবে, মাছ মাছকে শীতকালীন সময় আপনি কিন্তু চুন লবণের ডোজ আপনি প্রয়োগ করতেই হবে। সঠিক মতো আপনার চুন লবণের ডোজ করতে হবে, গ্যাসের ডোজ ব্যবহার করতে হবে, জিওলাইট ব্যবহার করতে হবে, এবং মাঝে মাঝে জীবাণুনাশকও কিন্তু আপনার ব্যবহার করতে হবে। কারণ হলো আপনি প্রতি শতাংশ আপনি কিভাবে জিওলাইট ব্যবহার করবেন, কিভাবে আপনি খাবার ব্যবহার করবেন, এবং খাবারের সাথে কিন্তু মাল্টিভিটামিন আপনি ইউজ করতে হবে, এনজাইম ইউজ করতে হবে, পেপার ভিটামিন সি ইউজ করতে হবে। সেক্ষেত্রে মাছের একটা সুন্দর এবং সুস্থ থাকবে আর কি। হ্যাঁ, আসুন আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। শীতকালীন সময় আপনি খাবার একবার দিবেন, প্রতি যেসব সূর্যের কিরণ আলো যেসব থাকবে সেই সময় খাবার প্রয়োগ করতে হবে। কারণ হলো এখন যদি দুই বেলা খাবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনি তুলনামূলক ভালো ফলাফল আপনি পাবেন না। অবশ্যই খাবারের তুলনায় যদি আপনি 5% বা 10% হারে খাবার দিচ্ছেন, সেটা কমিয়ে 2 থেকে 3% বা 1.5% হারে আপনার খাবার প্রয়োগ করতে হবে। কারণ হলো একবার খাবার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার মাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং মাছ সুন্দর থাকবে। কারণ হলো ওই খাবারের সাথে কিন্তু আপনার ভিটামিন সি বা মাল্টিভিটামিন আপনি ইউজ করতে পারেন। অবশ্যই তার সাথে সাথে বায়োজিম আছে বা এনজাইম আছে, এটা ব্যবহার করলে আপনার মাছ সুন্দর এবং লিভার ভালো থাকবে, এবং মাছের শরীর কিন্তু সুস্থ এবং সবল থাকবে। কারণ হলো ফিডের উপর নির্ভরশীল হয়ে আপনি কিন্তু ওই খাবারের সাথে কিন্তু ভিটামিন সি, মাল্টিভিটামিন এটা কিন্তু দিলে কিন্তু আপনার মাছ সুন্দর সুস্থ থাকবে আর কি। সুতরাং আপনি অনেকেই কিন্তু হাতে বানানো খাবার প্রয়োগ করতে চান। অবশ্যই তারা কিন্তু হাতে বানানো খাবার প্রয়োগ করলেও তার খাবারের সাথে কিন্তু ভিটামিন সি, এনজাইম বা মাল্টিভিটামিন সেটা কিন্তু আপনি ভিজিয়ে 100 প্রতি কেজি খাবারের সাথে 5 গ্রাম আপনি মাল্টিভিটামিন দিতে পারেন, 5 গ্রাম সি দিতে পারেন, বা 5 গ্রাম করে আপনি 2 গ্রাম করে আপনি এনজাইম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এক জায়গায় ভিজিয়ে ভালোভাবে ভালোভাবে মাছের খাবারকে আপনি মিক্সিং করে কিন্তু ওই পুকুরে আপনি দিয়ে দেন, আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। এটা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন করবেন, আর 2 থেকে 3 দিন দিবেন না। সেক্ষেত্রে কিন্তু মাছ সুন্দর এবং সুস্থ থাকবে ইনশাল্লাহ। আবার যে আরেকটা কথা, যাদের পুকুর দেখা যাচ্ছে কাপজাতীয় মাছ চাষ করছেন, আপনারা কাপজাতীয় মাছ চাষ করছেন, তারা কিন্তু একটা প্রাকৃতিক খাবার তৈরি করে যাচ্ছেন, তারা কিন্তু ফিড ইউজ করেন না। তাদের এই ভিডিওটা তাদের জন্য। প্রাকৃতিক খাবার যদি আপনি তৈরি করতে চান, দেখা যাচ্ছে আপনি ওই প্রাকৃতিক খাবারে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে, সেটার মধ্যে কিন্তু আছে আপনি ইস কত দিবেন, এবং আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বলে দিচ্ছি আপনার প্রাকৃতিক খাবার আপনি দিতে পারেন। সেক্ষেত্রে তেলাপিয়া হোক, কাপজাতীয় মাছ হোক, বা ক্যাটফিশ ছাড়া যত মাছ আছে সমস্ত মাছের মধ্যে কিন্তু আপনি একটা প্রাকৃতিক খাবার আপনি কিন্তু বানিয়ে দিতে পারবেন আর কি। হ্যাঁ, এটা কিন্তু প্রাকৃতিক খাবার, আপনার আরেক ভিডিও আছে ওটা দেখেন। আর আমাদের যদি রূপালী মৎস্য হ্যাচারিতে আপনি যদি কারো আসতে চান, অবশ্যই আমরা হ্যাচারিতে কেমন কোয়ালিটি রূপালী টাইগের পোনা কেমন উৎপাদন করে থাকি সেই পোনা আপনার অবশ্যই সরেজমিনে এসে দেখে শুনে যান। আপনার যদি মাছ চাষ একটা ভালো খামারি, আপনি অবশ্যই কি করতে হবে, ভালো একটা জায়গা থেকে আপনি ভালো মানের সুস্থ সবল পোনা আপনি নির্বাচন করতে হবে। আমরা কিন্তু রূপালী টাইগার তেলাপিয়া করে থাকি, এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আমাদের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে এবং আমাদের স্ক্রিনে যে নম্বর আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে দাম নির্ধারণ করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুন্দর থাকেন, রূপালী মৎস্য হ্যাচারি থাকেন। পরবর্তী ভিডিওর জন্য রূপালী মৎস্য হ্যাচারির সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।